নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, যেখানে ময়দা ছাড়াই ডাম্পলিং বানাবো। নিয়ে নিয়েছি একটা বিটরুট। বিটের অর্ধেকটা সরিয়ে রাখলাম, কারণ এই অর্ধেকটাতেই আমার কাজ হয়ে যাবে। ছোট টুকরো করার তেমন প্রয়োজন নেই, কারণ মিক্সিতে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। একটু দানা আছে দেখে আর একটুখানি জল দিয়ে আমি আরও একবার ঘুরিয়ে নেব। এবার একদম মিশ হয়ে গেছে। এবার আমি নিলাম 1 কাপ সুজি, সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম যাতে করে দানাগুলো আরও ভেঙে যায়। সঙ্গে নিলাম 1 কাপ আটা। বিটরুটের যে পেস্ট বানিয়েছি সেটা দিয়ে এবার আমি এই আটা এবং সুজি একসাথে মিশিয়ে যে মিশ্রণটা, এটা মেখে নেব। ডোটা মাখা থাকলো একপাশে, নিয়ে নেব কিছুটা সয়াবিন। যতক্ষণ সয়াবিনটা গরম জলে ভেজানো থাকলো, আমি এখানে সস বানাবার প্রিপারেশনটা করে নিলাম। টমেটো কুচিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুন আর লঙ্কা কুচি। সয়াবিনটা ভালো করে ঠান্ডা জলে ধুয়ে ধুয়ে চিপে নিলাম এবং বড় মিক্সারের জারের মধ্যে নিয়ে নিয়েছি, ব্লেন্ড করব। তারপর তেলের মধ্যে আদা বাটা দিয়ে সয়াবিনের এই পেস্টটাকে আমি নাড়াচাড়া করে নেব। সয়াবিনটা কিন্তু একদম মিশ করলে ভালো লাগবে না। আমার কাছে মোমো মেকার রয়েছে, তাই আমি মোমো মেকারে করছি। যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। একটা গামলার বা ডেকচির মুখে আমরা নেটের ঝুড়ি অথবা ফুটো ফুটো যে থালা থাকে সেই থালা বসিয়ে ডাম্পলিং বা মোমো তৈরি করতে পারবো। ওপরটা ঢাকা দিয়ে দিতে হবে, কোনো একটা ঢাকনা দিয়ে ওপরটা ঢাকা দিয়ে দেবেন। যে কোনো শেপেই তৈরি করতে পারেন। আজকে আমি এইভাবে তৈরি করছি, একটু পরে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে শেপ করলাম। তবে আপনারা যেরকমভাবে ইচ্ছে সেইভাবেই শেপ করতে পারেন। নর্মাল মোমোর যে গোল শেপটা হয় সেভাবেও, আবার যেভাবে আমরা পুলি বানাই সেভাবেও করতে পারেন। টমেটো কুচি, রসুন ও লঙ্কা কুচিটা অল্প তেলে নেড়ে নিয়েছিলাম। এখন সেটা মিক্সিতে নামিয়ে রাখছি, একটু ঠান্ডা হলে পেস্ট করব। তৈরি হয়ে গেছে প্রথমবারে বসানো ডাম্পলিংগুলো, প্লেটে সাজিয়ে দিচ্ছি।
পরিবেশনের জন্য রেডি হয়ে গেল, আর সঙ্গে দিয়ে দিলাম বানিয়ে রাখা সসটা। সবাই অবশ্যই বানান। নমস্কার, সঙ্গে থাকবেন।